হনহনিয়ে নয়, ধ্যান ও মগ্ন হাঁটা। বিশ্বজুড়ে ঝড় তুলেছে তাই চি ওয়াকিং। জনপ্রিয় হয়েছে ভারতেও। কেমন এই হাঁটার পদ্ধতি? কি কি রোগ কমে এই পদ্ধতির হাঁটায়? কি কি নিয়ম মেনে চলতে হয় এই পদ্ধতিতে? কেন এটি অতীব জনপ্রিয়? এসবই থাকছে আজকের ভোরের আলোয়। সাধারণ হাঁটা নয়, ব্রিস্ক ওয়ার্কিংও নয়, হাঁটার এমন পদ্ধতি যাকে ধ্যানের সমতুল্য বলে মনে করা হয়। চলমান ধ্যান নামেও এর পরিচিতি রয়েছে। সেটি হলো তাই চি ওয়াকিং। ওজন কমাতে ও শরীর সুস্থ রাখতে চীনা মার্শাল আর্টের সুপ্রাচীন এই পদ্ধতিটি নিয়ে গোটা বিশ্বেই গবেষণা চলছে। হাঁটা ভালো না ধ্যান করা? হাঁটতে হাঁটতে যদি ধ্যান করেন অথবা ধ্যানমগ্ন হয়ে হাঁটেন, কখনো হয় নাকি? হাঁটা মানে চলমানতা, আর ধ্যান মানে নিবিষ্ট চিত্তে বসে মনের ওপর নিয়ন্ত্রণ রাখা। দুটি বিষয় কি এক? এক নয় অবশ্যই, তবে মিলিয়ে দিলে ক্ষতি কি? এই মিলমিশের কাজটি করেছেন চীনা প্রশিক্ষকেরা। সে বহু বছর আগেই। চীনা মার্শাল আর্টের এক বিশেষ পদ্ধতি হলো চলমান ধ্যান, বা বলা ভালো ধ্যান ও মগ্ন হয়ে হাঁটা। গোটা বিশ্ব এখন সে পদ্ধতিকেই চেনে তাই চি ওয়াকিং নামে। চীনা সেনাদের আত্মরক্ষা ও শারীরিক প্রশিক্ষণের একটি অংশ হল তাই চি। সেটি কিছু বিশেষ জটিল ব্যায়ামের সমষ্টি। তবে তাই চি ওয়াকিং তার চেয়ে খানিক আলাদা। এখানে ব্যায়াম করতে হয় না, শুধু হাঁটতে হয়। সে সঙ্গেও মনঃসংযোগও করতে হয়। বিশ্বজুড়েই আলোচনায় তাই চি ওয়াকিং। চীনের সুপ্রাচীন এই শরীরচর্চার পদ্ধতি নতুন করে কৌতূহল তৈরি করেছে। আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, ভারতের ন্যাশনাল সেন্টার ফর কমপ্লিমেন্টারি অ্যান্ড ইন্টিগ্রেটিভ হেলথ সহ আরও অনেক বিশ্ববিদ্যালয় এই গবেষণা সংস্থা তাই চি ওয়াকিং নিয়ে গবেষণা করছে। গবেষকরা দাবি করেছেন হাঁটার এই বিশেষ পদ্ধতিতে কোনো শারীরিক পরিশ্রম হয় না, কেবল মনোসংযোগের প্রয়োজন হয়। তাই একে মুভিং মেডিটেশন বলা হয়। 5000 বছরের প্রাচীন পদ্ধতিতে রয়েছে দীর্ঘায়ু হওয়ার গোপন সূত্র। তাই চির অর্থ শরীরের সমস্ত শক্তিকে ব্যবহার করার ভঙ্গি। চীনা মার্শাল আর্টে তাই চি চুয়ান এর এক বিশেষ ভঙ্গিমা। এর শিকড় চি গং নামক এক প্রাচীন শক্তি অনুশীলনের সঙ্গে জড়িত। বর্তমানে এর পদ্ধতিতে অনেক বদল আনা হয়েছে। 1670 সালের দিকে তাই চি ওয়াকিং এখনকার সময়ের উপযোগী করে অভ্যাস করানো হয়। 10 মিনিটের ধ্যান মনকে শান্ত করতে পারে, কিন্তু ব্যস্ত জীবনে শরীর মনের জন্য আলাদা করে সময় বার করতে পারেন না অনেকেই। সে সমস্যার সহজ সমাধান তাই চি ওয়াকিং। প্রাচীন চীনে আত্মরক্ষা ও শারীরিক প্রশিক্ষণের জন্য তা ব্যবহৃত হতো। পরবর্তীতে বিভিন্ন রোগ নিরাময় ও আয়ু বৃদ্ধিতে এর প্রয়োগ করা হতে থাকে। গবেষণা বলে তাই চি ওয়াকিং নিয়ম মেনে করলে নিরোগ শরীরে বাঁচা যায়। এতে দীর্ঘায়ু হওয়ার সম্ভাবনাও বেশি। তাই চির নিয়ম কানুন। তাইচির জন্য জরুরি শান্ত পরিবেশ আর হালকা পোশাক। খালি পায়ে তাইচি অভ্যাস করা ভালো। তাইচি ওয়ার্কিংয়ের কিছু নিয়ম আছে, সেটি সাধারণ হাঁটার মতো নয়। প্রথমে শরীর সোজা রেখে গভীরভাবে শ্বাস নিতে ও ছাড়তে হবে। দুহাত শরীরের দুপাশে থাকবে। কাঁধ আলগা রাখতে হবে। শরীরে কোনো প্রকার চাপ দিলে হবে না। আরামদায়ক অবস্থায় পৌঁছলে ও মন স্থির হলে প্রথমে যে কোনো এক পা সামনে বাড়িয়ে দিতে হবে। তা করতে হবে খুব ধীর গতিতে। যদি ডান পা বাড়িয়ে দেন তাহলে প্রথমে ডান পায়ের গোড়ালি মাটি স্পর্শ করবে, পুরো পায়ের পাতা নয়। শরীরের ওজন হালকা করে গোড়ালির ওপর দিতে হবে। তারপর সম্পূর্ণ পায়ের পাতা মাটি স্পর্শ করবে। তবে খেয়াল রাখতে হবে শরীরের সম্পূর্ণ ওজন যেন পায়ের ওপর না পড়ে। স্বাভাবিকভাবে হাঁটার সময়ে দুই পায়ের ওপরেই শরীরের পুরো ভর দেওয়া হয়, কিন্তু তাইচি আলাদা। যে পা এগিয়ে দিচ্ছেন সে পায়ের ওপর ভর দেওয়া যাবে না। এরপর সে ভঙ্গিমায় কিছুক্ষণ থেকে আবার একইভাবে বাঁ পা বাড়িয়ে দিন। প্রথমে গোড়ালি মাটি স্পর্শ করবে, তারপর পায়ের পাতা। গবেষকরা জানাচ্ছেন ধীর গতিতে এক পা করে হাঁটতে হবে। এক্ষেত্রে শরীর ভর যেহেতু পায়ের ওপর সবটা পড়ছে না, তাই সেই ভর অভিকর্ষজ বলের ক্রিয়ায় ওপরের দিকে ঠেলে উঠবে। আর এ পদ্ধতিতেই শরীরের সমস্ত কলকবজা সক্রিয় হয়ে উঠবে। রক্ত সঞ্চালনের গতি বাড়বে, হার্ট সঠিক থাকবে, কাজ করবে, স্নায়ুর কার্যক্ষমতা বৃদ্ধি পাবে। স্নায়ু মারফত তরঙ্গ মস্তিষ্কে পৌঁছবে এবং সেখানকার কোষ স্নায়ুগুলিকেও সক্রিয় করে তুলবে। তাই চি ওয়াকিং করলে মানসিক চাপ তো কমেই, ডিমোনেশিয়া বা স্মৃতিনাশের ঝুঁকিও কমে।
তাইচি ওয়াকিং শুধু হাঁটার কোনো পদ্ধতি নয়, এটি রোগ নিরাময়ের উপযোগী এক বিশেষ চিকিৎসা পদ্ধতি। জটিল কোনো রোগ সারাতে এর প্রয়োগ প্রাচীনকালেও হতো। বয়সের কারণে যাদের পা কাঁপে, ভারসাম্য বজায় রাখতে সমস্যা হয় এবং পড়ে গিয়ে হাড় ভাঙার ভয় থাকে, তাদের জন্য তাইচি ওয়াকিং আদর্শ। স্ট্রোকের পর শরীরের পুনর্গঠন করতে বা অ্যালঝাইমার্স অথবা পার্কিনসন্সের মতো রোগে আক্রান্ত রোগীদের স্নায়ু ও পেশির সমন্বয় ফেরাতে চিকিৎসকেরা তাইচি ওয়াকিংয়ের পরামর্শ দিয়ে থাকেন। আরও নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।